আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যারা হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো যারা বাইরে পড়ালেখা করতে যেতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে সার্টিফিকেট এবং হচ্ছে মার্কশিট আপনার অ্যাটাস্টেশন করতে হয় অথবা এনআইডি কার্ড, পাসপোর্ট বা বার্থডে সার্টিফিকেট, হ্যাঁ? এগুলো হচ্ছে অনেক সময় এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, তারপর হচ্ছে আপনার শিক্ষা বোর্ড থেকে অ্যাটাস্টেশন করাইতে হয়, হ্যাঁ? তো কিভাবে বর্তমানে হচ্ছে অনলাইন থেকে অ্যাটাস্টেশন করাবেন সেই বিষয়ে আমি একদম A to Z আলোচনা করব এবং কিভাবে হচ্ছে আমি করেছি সেটা আপনাদের একদম লাইভে দেখাবো এবং কিভাবে ব্যাংকে টাকা পাঠিয়েছি এবং কোন অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাবেন A to Z আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের আগে হচ্ছে আপনার ম্যানুয়ালি করা যেত। আপনার একদম ওখানে গিয়ে আপনার পল্টনে হচ্ছে ওদের ছিল এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি আপনার সচিবালয়ের পাশেই আরকি, হ্যাঁ? তো ওখানে গিয়ে সরাসরি করা লাগতো আরকি। তো বর্তমানে এখন আর ওখানে গিয়ে করতে হয় না। এখন আপনারা চাইলে অনলাইন থেকে মাইগভট একটা ওয়েবসাইট আছে। এটার মধ্যেই হচ্ছে আপনার এপ্লাই করে আপনার আবেদন করে স্ক্যান করে আপনার আপলোড করলেই হচ্ছে আপনার ওটা অ্যাটাচমেন্ট করে একটা সার্টিফিকেট ওরা আপনাকে দেয়, হ্যাঁ? ওইটা দিয়ে আপনি বাহিরে এপ্লাই সবকিছু করতে পারবেন। তো চলুন মূল পর্বে চলে যাওয়া যাক। আমি দেখাই আসলে আমি ১ম এ স্টেপ শুরু করব যে কিভাবে আমি ব্যাংকে টাকা পাঠিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে আপনি ব্যাংকে যখন টাকা পাঠাবেন তখন হচ্ছে আপনার প্রত্যেকটা সার্টিফিকেটের একটা পেপারের জন্য যেমন সার্টিফিকেট একটা, মার্কশিট একটা ২ টার জন্য আলাদা, আলাদা করে ২০০ করে ৳৪০০ আপনার পেমেন্ট করতে হবে, হ্যাঁ? তো আমিও হচ্ছে আমার সার্টিফিকেট এবং মার্কশিট ২ টাই করেছি, হ্যাঁ? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে করেছি। আমি হচ্ছে সেলফিন থেকে করেছি। আপনার ইসলাম ব্যাংকের একটা অ্যাপস হচ্ছে সেলফিন। তো ১ম হচ্ছে আপনারা ফান্ড ট্রান্সফার এ যাওয়ার পরে এনপিএসবি করে একটা অপশন আছে। ওটাতে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে অথবা সেলফিনে যদি টাকা থাকে সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন। করার পরে আপনি হচ্ছে আমি যেহেতু ঢাকা ভার্সিটির আন্ডারে তো আমার হচ্ছে আপনার ঢাকা ভার্সিটির একটা আপনার ব্যাংক যেটা রয়েছে ওটাতে আমার পেমেন্ট করতে হবে। তো ব্যাংকের ডিটেইলসগুলাও হচ্ছে আপনি মাইগভ ওয়েবসাইটের ভিতরেই পেয়ে যাবেন। আপনার যে ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটির ব্যাংক-ট্যাংক A to Z ডিটেইলস দেয়া আছে। ওখানে একটা এক্সেল শিট দেয়া আছে, বুঝছেন? মাইগভ ওয়েবসাইটের মধ্যে আপনারা যদি কেউ না পান সেক্ষেত্রে আমাকে নক করলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো বা আপনার শিটটা দিতে পারবো। যাই হোক এখন হচ্ছে আমি যেহেতু আমার সোনালী ব্যাংক ওটাতে আমি ব্যাংকের নামটা লিখলাম। তারপরে হচ্ছে রিসিভার নেইম ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কর্পোরেট ঢাকা, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা আরকি ঢাকা ইউনিভার্সিটি থেকে যেটা দেওয়া হয়েছে, ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমি লিখতেছি খুব খেয়াল করে যাতে ভুল না হয়, হ্যাঁ? তো এখানে দেখতে পাচ্ছেন আমি টাইপ করতেছি। 4405703300 এবং 148, হ্যাঁ? আপনারা এটা ইনপুট করার পরে আবার ২-৩ বার চেক করে নিবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা, হ্যাঁ? তো আমি আরো একবার মিলিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আপনার অ্যামাউন্ট, হ্যাঁ? তো আপনাদের হচ্ছে প্রত্যেকটা পেপারসের জন্য বা প্রত্যেকটা সার্টিফিকেট অথবা মার্কশিটের জন্য প্রত্যেকটা কাগজের জন্যই আপনার হচ্ছে ৳২০০ করে আপনার পেমেন্ট করতে হবে। ঠিক আছে? তো আমি হচ্ছে ৳২০০ এখানে অ্যামাউন্টের এখানে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে পেমেন্ট রেফারেন্স, ঠিক আছে? এখানে হচ্ছে আমি সার্টিফিকেট অ্যাটাস্টেশন করার জন্য যেহেতু এটা পেমেন্টটা করতেছি আমি এখানে এটাই লিখে দিব। ঠিক আছে? এবং এরপরে কিন্তু আমাকে সবকিছু দেখাচ্ছে যে আমি কয় টাকায় পেমেন্ট করছি, কোথায় পেমেন্ট করছি এটাই। এরপরে হচ্ছে আমি মাইগভ ওয়েবসাইট যেটি রয়েছে সেটিতে চলে আসছি। আর আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটা খুবই সহজ একটি বিষয়। আপনারা নরমালি ফেসবুকে যেমন অ্যাকাউন্ট করেন নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করলেই হয়ে যাবে। তো এখানে যারা হচ্ছে বাহিরে পড়ালেখা করতে যাচ্ছেন এখানে একটা অপশন আছে যে বিদেশগামী আপনার নাগরিক যারা হচ্ছে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার। ওইখানে আপনারা সিলেক্ট করলে আপনারা দেখতে পারবেন। এরপরে আপনারা যে পেমেন্ট করেছেন পেমেন্টের একটা স্ক্রিনশট অথবা ওই যে ভাউচার যেটা আরকি ওইটা আপনারা চাইলে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। ওইটা কিন্তু আপনার আপলোড করতে হবে অবশ্যই। আর আপনার একটা সিগনেচার লাগবে আর পেমেন্টের যে ডকুমেন্ট ওইটা লাগবে। আর হচ্ছে আপনার
সার্টিফিকেট অথবা মার্কশিট যেটাই আপনি অ্যাটাস্টেশন করাতে চাচ্ছেন, অথবা এনআইডি কার্ড, অথবা হচ্ছে আপনার পাসপোর্ট, যেটাই আপনি সত্যায়িত করতে চান না কেন, আপনি আপনার স্ক্যান করে হচ্ছে আপনার জেপিজি ফরম্যাটে অথবা পিএনজি ফরম্যাটে এখানে কিন্তু আপলোড করতে হবে, নট পিডিএফ, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে জাতীয় পরিচয় পর্ব বা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সত্যায়নের আবেদন, তারপরে চারিত্রিক সনদ, তারপরে হচ্ছে আপনার হতেবার আপনার এখানে অনেকগুলো অপশন আছে। আপনি মৃত্যু সনদ, জন্ম সনদ, তারপরে পাসপোর্ট সত্যায়নের আবেদন, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার যেটাই দরকার হয় আপনি সেটাই করতে পারবেন। দাখিল, আলিম, তারপরে হচ্ছে এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ? সবকিছু কিন্তু এখানে আছে। একদম এই ওয়েবসাইটের মধ্যে, মাইকপ্ট ওয়েবসাইটের ভিতরেই কিন্তু আপনার একদম আপনার যেটাই দরকার হয়, যেটা হচ্ছে আগে আমাদের খুব হ্যাসেল হইতো, যাওয়া লাগতো, সিরিয়াল ধরা লাগতো, অনেকে দালাল দিয়ে করাইতো, হ্যাঁ? আমি নিজেই হচ্ছে আমার এইচএসসি এবং এসএসসি এই ২ টা সার্টিফিকেট মার্কশিট আমি যেয়ে করাইছি ফিজিক্যালি যেয়ে, হ্যাঁ? ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি, তারপরে হচ্ছে আমার আ মা ইয়া বোর্ড থেকে, হ্যাঁ? এডুকেশন বোর্ড থেকে সবকিছু ফিজিক্যাল যায়া করাইছি। তখন অনেক হ্যাসেল হইতো। সিরিয়াল ধরতে হইতো, আগে যাইতে হইতো, অনেক কাহিনী। তো এখন যেহেতু অনলাইনে চলে আসছে, খুবই সহজে আমি হচ্ছে আপনার এটা আবেদন করার পরে মাত্র আমার হচ্ছে ২ দিনের মধ্যেই কিন্তু আমার অ্যাটাস্টেশন করে চলে আসছে, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আপনারা কিন্তু আপনার যার যেটা দরকার হয় সেই অপশনগুলো পাবেন। আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি হন, আপনি ঢাকা ইউনিভার্সিটির হন, আপনি প্রাইভেট ইউনিভার্সিটির হন, হ্যাঁ? বা আপনি মাদ্রাসা বোর্ডের হন, যেটাই দরকার হয় না কেন আপনার কিন্তু সবকিছু আছে। তো এখানে আমি যেহেতু ঢাকা ভার্সিটির, এখানে হচ্ছে বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট সত্যায়নের আবেদন পাবলিক বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? এটা কিন্তু আমার সিলেক্ট করতে হবে এবং আ এখানে কিন্তু আবার এই যে আপনার যেটা হচ্ছে মার্কশিট, তারপরে গ্রেড শিট, হ্যাঁ? এগুলোও কিন্তু রয়েছে। আপনার যেটা দরকার হয় আপনি সেটাই করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু সবকিছু ডিটেইলসে লেখা আছে। সংশ্লিষ্ট একাডেমিক সার্টিফিকেট, হ্যাঁ? তারপরে প্রদানকৃত পেমেন্টের ডকুমেন্ট স্ক্যান কপি কিন্তু ওইটা লাগবে, বা আপনার ওই যে যেটা স্ক্রিনশট দিয়ে রাখতে বলেছি পেমেন্টের যে প্রমাণটা বা প্রুফটা ওইটা, হ্যাঁ? তারপরে ফাইলের সাইজ অবশ্যই 1 মেগাবাইট বা 1 এমবির মধ্যে থাকতে হবে। এটা আপনারা ফটোশপ থেকে এডিট করে নিবেন, অথবা ফোন থেকেও এডিট করা যায়। কম মেগাবাইটের মধ্যে রাখবেন, 1 এমবির মধ্যেই রাখবেন আরকি, হ্যাঁ? তারপরে আপলোড শেষ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর ফরম্যাট এখানে দেয়া আছে কিন্তু জেপিজি, পিএনজি অ্যান্ড জেপিইজি ফরম্যাটে রাখতে হবে। তারপরে একটা এনআইডি কার্ড দিয়ে আপনার একটাই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে বা করা যাবে, হ্যাঁ? তারপরে প্রত্যেকটা আপনার সার্টিফিকেট এবং মার্কশিটের জন্য আলাদা, আলাদা করে কিন্তু আপনার পেমেন্ট করতে হবে। এটাও কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে? তো আপনারা অবশ্যই এগুলো পড়লে বুঝতে পারবেন। তারপরেও আমি যেহেতু একদম যারা নতুন একদম A to Z তারা নিজেরা, নিজেরা করবে, আমি ওইভাবেই ডিটেইলসে বলতেছি যাতে তাদের আপনার এপ্লাই করতে সুবিধা হয় বা খুব সহজেই করতে পারে। এখানে কিন্তু আপনার ওই যে একাধিক পৃষ্ঠার ক্ষেত্রে যদি আপনি ২-৩ পেজ একটা সার্টিফিকেট ২ পেজ ৩ পেজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্লাস বাটনে ক্লিক করে আপনাকে করতে হবে। আর সেবা ফি এখানে সার্টিফিকেটের প্রত্যেকটা পৃষ্ঠার সত্যায়নের জন্য কিন্তু ৳২০০ এখানে লিখে দিয়েছে, হ্যাঁ? তারপরে এখানে এই যে আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেখানেও কিন্তু লেখা আছে। আর আমি যেহেতু হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে পাঠাবো, তো এখানে কিন্তু আমি আগেই নোটপ্যাডে হচ্ছে এটা লিখে রেখেছি যাতে আমার মিস্টেক না হয়। আর এই এপ্লাইটা আমি আমার এপ্লাইটা করেছি, আমি এই এপ্লাইটা আমার ফ্রেন্ডের জন্য করতেছি। ঠিক আছে? আর এখানে এই যে অ্যাকাউন্টে ফি প্রদান করবেন এখানে কিন্তু লেখা আছে। এখানে যদি আপনি ক্লিক দেন একটা শিট দেখতে পারবেন, যেটা আপনার ইউনিভার্সিটি, বা আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি হন, আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হন, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি হন, যেটাই হন না কেন, এখানে কিন্তু সবকিছু ডিটেইলস, অ্যাকাউন্ট নাম্বার-টাম্বার সবকিছু দেওয়া আছে। এখানে ক্লিক করলেই এই যে অ্যাকাউন্টে ফি প্রদান করতে হবে সেটির তথ্য দেখুন, এখানে ক্লিক করলে আপনি সেই শিটটা পেয়ে যাবেন। এখানে আবেদন করণে ক্লিক করতে হবে নেক্সট ধাপে যাওয়ার জন্য। তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখবেন আপনার বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট সত্যায়নের আবেদন পাবলিক বিশ্ববিদ্যালয়। তো আমি এখান থেকে আমার বিশ্ববিদ্যালয় সিলেক্ট করব, যেহেতু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়। আর আপনাদের কিন্তু এখানে অন্য বিশ্ববিদ্যালয় আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, তারপরে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ইয়েগুলো আছে, ইসলামিক আরবিক ইউনিভার্সিটি আছে, ঠিক আছে? সব ইউনিভার্সিটি এখানে আছে। তো আমার যেহেতু ঢাকা ইউনিভার্সিটি, আমি হচ্ছে এখানে সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে এখানে এই যে বিশ্ববিদ্যালয়ের নাম আবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে আমাকে। তারপর ডিগ্রির নাম, হ্যাঁ?
এখানে আপনি যদি অনার্সে থাকেন অনার্সে এটা সিলেক্ট করবেন, বা মাস্টার্সে থাকলে মাস্টার্সেরটা, বা আপনার এসএসসির করা লাগলে এসএসসিটা করবেন, যেটাই লাগে না কেন। আমার যেহেতু অনার্সেরটা করাচ্ছে আমি এটাই সিলেক্ট করতেছি। তারপর পাশের সন আপনার রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ, তো আমি আমার ফ্রেন্ডের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। এখানে আপনি চাইলে রোল নাম্বারও দিতে পারেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন, যেটাই আপনার ইচ্ছা ওটা দিলেই হবে, যেকোনো একটা দিলে হবে। তারপর হচ্ছে আপনার সিজিপিএ যেটা ওইটা এখানে লিখে দিতে হবে। আর আমি হচ্ছে আমার নিজে যখন এপ্লাই করেছি তখনও রেকর্ড করেছিলাম। যে কোনো কারণে মিস্টেকের কারণে রেকর্ডটা আপনার হয়নি। যার কারণে আমি আমার ফ্রেন্ডের যখন এপ্লাই করেছি তখন আবার ভিডিও রেকর্ডটা নতুন করে করতে হইছে। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার আবেদনকারীর নাম, হ্যাঁ? তো আমি আমার ফ্রেন্ডের নাম দিয়ে দিচ্ছি এখানে। ওর ফাদার্স নেম এবং মাদার্স নেম সবকিছু এখানে A to Z দিয়ে দিচ্ছি। আপনি আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার নিজের নাম সবকিছু ঠিকঠাক মতো করে দিবেন। আপনার সার্টিফিকেটে যেমন দেওয়া আছে একদম A to Z সার্টিফিকেটের অনুযায়ী দিবেন, ঠিক আছে? অন্য কোনো নাম-টাম দিলে কিন্তু আপনার তখন কিন্তু আপনার আবেদনটি হবে না, বা আবেদনটি হবে বাট আপনার অ্যাটাস্টেশন হবে না, এরকম আরকি। তো যাই হোক, এখানে আপনার জন্ম তারিখটা দিবেন। তো এখানে স্ক্রল করলেই দেখবেন আপনার সন, তারপরে মাস, তারপরে ডে সবকিছু চলে আসবে। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম আমার ফ্রেন্ডের জন্ম তারিখ। তারপরে হচ্ছে এখানে এনআইডি কার্ড যে নাম্বারটা রয়েছে এটা আপনারা দিয়ে দিবেন। এখানে হচ্ছে দেওয়া বাধ্যতামূলক নয়, তারপরেও দেওয়া ভালো। যেকোনো একটা নাম্বারে আপনার জন্ম তারিখ অথবা হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বার ওইটা, অথবা এনআইডি কার্ডের নাম্বারটা অবশ্যই দিয়ে রাখবেন, ঠিক আছে? আর ফোন নাম্বার এটা ম্যান্ডেটরি অবশ্যই দিতে হবে। তারপরে আপনার মেইল দিবেন। মেইল দিলে আপনি আপনার আপডেটগুলো মেইলের মাধ্যমে জানতে পারবেন, অথবা আপনি ওয়েবসাইটে মাইগভ ওয়েবসাইটে আপনার আবার লগ ইন করলে আপনি আপনার কোন প্রসেসে বর্তমানে আছে সেই ব্যাপারগুলো আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে একটা স্বাক্ষর, আপনার সিগনেচার অবশ্যই আগে একটা সিগনেচার সাদা কাগজের উপর দিয়ে পরে ওইটাকে হচ্ছে 1 মেগাবাইটের কম করে জেপিজি বা পিএনজি ফরম্যাটে রেখে পরে হচ্ছে আপলোড করবেন, ঠিক আছে? তো আপলোড করার পরে একটু ওয়েট করলে দেখবেন যে এটা আপলোড হয়ে গিয়েছে। তো এরপরে আমি আবার একবার যাচাই করে নিচ্ছি যে সবকিছু ঠিকঠাক মতো করে দিয়েছি কিনা। তো আমি সার্টিফিকেট এবং ইয়েটা কনফার্ম হয়ে নিচ্ছি সার্টিফিকেটটা কোন জায়গায় আছে বা কোন ফোল্ডারের মধ্যে আমি রেখেছি, ঠিক আছে? আর এখানে ট্রান্সক্রিপ্টের জন্য যেটা আরকি, তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করেন, এটা এই ফরম্যাট সবকিছু সেম, জাস্ট ট্রান্সক্রিপ্টের কাছে আপনি ট্রান্সক্রিপ্ট আপলোড করবেন এবং টাকা কিন্তু আলাদা, আলাদা ৳200 করে আপনার পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো আমি আবার প্রসেসটা দেখাচ্ছি যে কীভাবে করবেন যাতে আপনাদের করতে ইজি হয় বা কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়, হ্যাঁ? সেজন্যই আমি দেখাচ্ছি। তো যাই হোক, আমি আবার হচ্ছে সার্টিফিকেটের যে অপশনটা ওখানে চলে আসছি। তো এখান থেকে কপি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। ২ টা একসাথে করলে হচ্ছে গিয়ে আমার বারবার ফর্ম পূরণ করতে হবে না। তারপর আপনারা চাইলে আলাদা, আলাদা করতে পারেন। আপনারা একবার ফর্ম পূরণ করলে ওটা অটোমেটিক্যালি আপনার ক্লিক দিলে ওখানে ব্রাউজারে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? তো আমার যেহেতু হচ্ছে বা আমার ফ্রেন্ডের জন্য হচ্ছে আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ২ টাই অ্যাটাস্টেশন করতে হবে, এবং যারা বাইরে যেতে চাচ্ছেন আপনাদের সবার ক্ষেত্রে হচ্ছে ২ টাই দরকার হয়। আর অনেক ক্ষেত্রে হচ্ছে বার্থডে সার্টিফিকেট বা পাসপোর্ট এগুলো দরকার হয়, পুলিশ ক্লিয়ারেন্স এগুলো অ্যাটাস্টেশন করতে দরকার হয়। তো যাই হোক, আমি হচ্ছে আমার যেহেতু এখন বর্তমানে ২ টা করা লাগতেছে বা আমার ফ্রেন্ডেরও ২ টা করা লাগতেছে, আমি ২ টাই করতেছি একসাথে। তো এভাবে একটা থেকে আরেকটা কপি পেস্ট করে কাজটা সহজ হওয়ার জন্য এটা করতেছি। আর অবশ্যই আমি হচ্ছে যারা একদম নতুন নিজে, নিজে এপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা মেক করতেছি। যাতে তারা ইজিলি করতে পারে সেজন্য আমি একটু দেরি হলেও একদম আস্তে, আস্তে করে আপনার দেখিয়ে দিচ্ছি, তাড়াহুড়ো করতেছি না, ঠিক আছে? আর আপনারা যারা এক্সপার্ট আপনারা অবশ্যই নিজে, নিজে করে নিবেন, সেক্ষেত্রে তো আর প্রবলেম। যারা একদম নতুন নিজে, নিজে করতে গেলে আসলে ভাই অনেক কোয়েশ্চেন থাকে বা অনেক কিছু বুঝতে পারা যায় না। তো সেক্ষেত্রে আমি ২ টা করতেছি যাতে আপনারা একটা থেকে যদি না বুঝেন আবার অন্যটা আপনার ট্রান্সক্রিপ্টটা দেখে হলেও বুঝতে পারবেন যে কোথায় কি দিতে হবে, বা এখানে বাংলাতে লেখা আছে
কোথায় কি দিতে হবে আপনারা এটা দেখেও করতে পারবেন আশা করি। আর অ্যাপ্লাই করার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনি আপনার ট্রান্সক্রিপ্ট যেখানে দেওয়ার কথা ওখানে ট্রান্সক্রিপ্ট দিচ্ছেন কিনা, বা সার্টিফিকেট যেখানে দেওয়ার কথা সেখানে সার্টিফিকেট আপলোড করতেছেন কিনা। হ্যাঁ, আপনি যে পোর্টাল ওপেন করবেন, ঠিক আছে, ওই পোর্টালে ওইটাই আপনি আপলোড করবেন। এখন আমি সার্টিফিকেটের যে ট্যাব রয়েছে সেই ট্যাবের মধ্যে হচ্ছে আপনার সার্টিফিকেটটা আমি করব, আপলোড করে দিব। তো এখানে হচ্ছে সার্টিফিকেটটা রয়েছে, এই যে আমি আগেই হচ্ছে সার্টিফিকেট নাম টাম সব কিছু লিখে রেখেছি যাতে আমার মিস্টেক না হয়, ঠিক আছে। তো এই যে সার্টিফিকেট আপলোড হয়ে গিয়েছে। আমি এটা 500 কেবির মধ্যে রেখেছি, আপনারাও 500, 600, 700 কেবি মানে 1 মেগাবাইটের কম রাখবেন, ঠিক আছে। 1 মেগাবাইটের উপরে আপলোড করলে আপনার কিন্তু সাবমিট হবে না। তো আমি এরপরে হচ্ছে ফি প্রদান বা পেমেন্টটা যে করেছি ওইটার স্ক্রিনশট বা আপনার যে রিসিপ্টটা বা ভাউচারটা আমি ডাউনলোড করে রেখেছি ওইটা আমি আপলোড করতেছি, ঠিক আছে। এরপরে আমি কিন্তু দেখতেছি সব কিছু আমার ডাটাগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এটা আপনারাও শেষ আপনার সাবমিট করার আগে মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা বা কোনো মিস্টেক রয়েছে কিনা। তো এখানে সবকিছু ঠিকঠাকই রয়েছে যেটা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আমি আবেদনটি হচ্ছে দপ্তরে দাখিল করুন, এখানে ক্লিক করলাম। আবেদন দাখিল করুন, এখানে ক্লিক করার পরে আমার যদি একটু আগে নেটের প্রবলেম থাকার কারণে একটু সমস্যা হয়েছে, যাই হোক এখানে হচ্ছে আপনার আবেদনটি কিন্তু হচ্ছে হয়ে গিয়েছে। এই যে আবেদনটি গৃহীত হয়েছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি যদি আপনার প্রিন্ট কপি দরকার হয় আপনি এখান থেকে অন্য কোনো ক্লায়েন্টের জন্য করেন বা আপনার ফ্রেন্ডের জন্য করেন, আপনি কিন্তু এখানে প্রিন্ট কপি প্রিন্ট করে আপনি বা আপনি পিডিএফে সেভ করে রেখে দিতে পারবেন যে আপনি অ্যাপ্লাই করেছেন সেটার অ্যাজ এ প্রুফ হিসাবে, ঠিক আছে। তো আমি এটা সেভ করে রেখে দেই, যদি পরবর্তীতে কোনো কাজে লাগে বা আপনার যদি কোনো সমস্যা হয় সেটাতে সেভ করে নেওয়া ভালো। বা আপনার পরবর্তীতে হচ্ছে আপনার মাইগভ ওয়েবসাইটে হচ্ছে আপনি আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলে আপনি এটা আবার পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন। সেটা নিয়ে কোনো পিনিক হওয়ার দরকার নেই, কেমন? তো এই পুরা টোটালি যে অনেক বেশি কঠিন তাও না, আপনার ইজি একটা প্রসেস, এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার না। আর এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু দেখতে পারবেন কখন কী প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি ড্যাশবোর্ডের মধ্যে ঢুকি তখন আবার দেখতে পারবো যে কি হচ্ছে। তো আমি আমারগুলো এবং আমার ফ্রেন্ডেরগুলো একসাথে অ্যাপ্লাই করেছি, আর এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে আমি অন্য একটা বড় ভাইয়ের অ্যাকাউন্ট ছিল ওইটা দিয়ে অ্যাপ্লাই করেছি। আমারটা যখন অ্যাপ্লাই করেছি তখন হচ্ছে আপনার হয়নি, আপনার অ্যাপ্লাই হচ্ছে আপনার ভেরিফাই হয়নি মাইগভ অ্যাকাউন্টটা, যার কারণে আমি আমার বড় ভাইয়ের অ্যাকাউন্ট থেকে করেছি আর কি। তো এখানে কিন্তু আমি মাত্র 1 দিনের মধ্যেই পেয়েছি। আমি 10 তারিখ আবেদন করেছি এবং হচ্ছে আপনার 11 তারিখে কিন্তু আমার অনুমোদনটা দেওয়া হয়েছে। এখন চাইলে আমি কিন্তু এখানে ঢুকে আমার সার্টিফিকেটটা আমি কিন্তু বা অ্যাটেস্টেশনের যে সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবো। আমি কিন্তু আপনার ভিডিওটা হচ্ছে 2 দিন পরে আবার মেক করেছি, ঠিক আছে। তো এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কোথায় কি গিয়েছে সব কিছু আপনার এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো কার মাধ্যমে হচ্ছে আর আপনার অ্যাটাচমেন্টটা হয়েছে সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। একদম মানে কি যে ইজি একটা প্রসেস বর্তমানে হয়েছে। তো এখানে হচ্ছে আমি এই যে অনুমোদন দেওয়া হলো, ঠিক আছে, এখানে যে ডাউনলোডের যে অপশন আছে এখানে ক্লিক করলে তো আমার নেটে প্রবলেমের কারণে একটু লেট হচ্ছে আর কি। যাই হোক, এই যে অ্যাটাস্টেশন যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। এইটা আপনারা ডাউনলোড করে রাখলে এটা দিয়ে আপনারা বাইরে যাওয়ার জন্য এম্বাসি ফেস করা বলেন বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা বলেন সব কিছু করতে পারবেন। আর আমি এখানে যে কিউআর কোডটা একটু হাইড করে রেখেছি, যেহেতু এটা স্ক্যান করলে হচ্ছে যে কেউ সার্টিফিকেটটা দেখে ফেলতে পারবে, যার কারণে আমি এটা আপনার এখানে একটা ইমোজি দিয়ে রেখেছি। তো যাই হোক, এভাবেই হচ্ছে আপনারা খুব ইজি প্রসেসেই আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন, ঠিক আছে। আর যারা হচ্ছে মাইগভ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বা কীভাবে ভেরিফাই করবেন
আ সেটা যদি জানতে চান আমি পরবর্তীতে আরো একটা ভিডিও বানাবো যারা হচ্ছে পারবেন না একেবারেই তাদের জন্য। বাট খুবই ইজি একটা প্রসেস। আপনি জাস্ট আপনার নাম্বার আর আপনার একটা পাসওয়ার্ড দিয়ে আপনি ১ম এ হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন। মাইগভ অ্যাকাউন্টে ঢুকে নাগরিক রেজিস্ট্রেশন সেটার উপর ক্লিক করলে আপনি কিন্তু সবকিছু রেজিস্ট্রেশন করতে পারবেন। আর রেজিস্ট্রেশন করার পরে অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ড এবং বার্থডে সার্টিফিকেট এবং আপনার ছবি-টবি বা আপনার যে ইনফরমেশন রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডের মধ্যে আপনার ড্যাশবোর্ডের মধ্যে না আপনার প্রোফাইলের মধ্যে গিয়ে আপনি সবকিছু আপনার ডাটাগুলা যেগুলো রয়েছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী বা আপনার সার্টিফিকেট অনুযায়ী সবকিছু পূরণ করে সাবমিট করে রাখবেন। পরে কয়েকদিনের মধ্যেই হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরেই হচ্ছে আপনি সার্টিফিকেট অ্যাটেস্টেশনের জন্য এপ্লাই করতে পারবেন। ঠিক আছে? বা আপনি যদি হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হতে দেরি হয়, আপনার যদি কোনো বড় ভাই ব্রাদার থাকে বা বন্ধু-বান্ধব থাকে ওরা যদি অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকে ওদেরগুলা দিয়েও আপনি এপ্লাই করতে পারবেন। সেটা কোনো প্রবলেম নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আশা করছি সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।